আবারও জানাবো নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের মন জয়ের জোর চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সন্দীপন শুভ, থাকবেন চট্টগ্রাম থেকে ফয়সাল করিম এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই যেতে চাই সন্দীপন শুভর কাছে সিলেটে। শুভ, ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন প্রার্থীদের প্রচারণায়? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরীতে এবং সিলেট নগরীর শাহিদগাতে। এখানে বিশেষ করে জামাতে ইসলামে মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তার কিন্তু প্রচারণা চলছে এবং প্রার্থী এখানে রয়েছেন। তিনি কিন্তু একদম তৃণমূলে এসেছেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন। শ্রমজীবী মানুষদেরকে নিয়ে একটি উঠান বৈঠক হচ্ছে এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু তিনি কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং ইনসাফ এবং সাম্যতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা বলছেন এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে তিনি কিন্তু কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু মোট 6টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে কিন্তু সিলেট 1 আসনে আমরা রয়েছি, যেটি নগর এবং সদর নিয়ে গঠিত। নগরের 36টি ওয়ার্ড রয়েছে এবং 6টি ইউনিয়ন রয়েছে এবং এখানে কিন্তু 6,83,000-এর মতো ভোটার রয়েছেন এবং তারা কিন্তু এবারের যে ভোট হচ্ছে 17 বছর পর কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, প্রত্যেক প্রার্থী কিন্তু তার ভোটারদের দ্বারে দ্বারে এই মুহূর্তে যাচ্ছেন এবং তারা মন জয়ের চেষ্টা করছেন। বিশেষ করে আজকে এই যে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, জামাতের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তিনিও কিন্তু বারবার চেষ্টা করছেন এবং তিনি কিছু দিন বদলের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন এবং বিশেষ করে তার যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারে দেখেছি বা তার কথা শুনে বলতে হয় যে তিনি চাঁদাবাজি বন্ধে কাজ করবেন এবং সব ধরনের টেন্ডারবাজি, ছিনতাই, মাদকের বিরুদ্ধে কিন্তু তিনি আওয়াজ তুলতে বলছেন এবং বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের জন্য কাজ করার অঙ্গীকার কিন্তু ব্যক্ত করছেন। এর পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি, এছাড়াও কিন্তু মোট 8 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন। এর পাশাপাশি যদি বলি, কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী রয়েছেন, বাসদের একজন প্রার্থী রয়েছেন, বাসক মার্ক্সবাদী রয়েছেন। মোট 8 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভিন্ন মতাদর্শ, ভিন্ন আদর্শের যে প্রার্থীরা, তাদের সমন্বয়ে যে আজকের এই যে সমাবেশ চলছে এবং তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটা সুন্দর সিলেট গঠনের তারা বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে 17 বছরের নিপীড়ন, তারা দুঃশাসন এবং নির্বাচনহীনতার যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জেনেছেন। এই ছিল আসলে সিলেটের শাহিদগাঁ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই ফয়সালের কাছে চট্টগ্রামে। ফয়সাল, কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন আর শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন একটু জানান আমাদের। লাইভ ধরতে গেলে প্রচারণার সময় খুবই কম, 1 সপ্তাহেরও কম সময় আছে এবং প্রতিটি দিনকে আসলে কাজে লাগাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণা বলা চলে এবং তারা কিন্তু একেবারে পুরো দমে, পুরো শক্তি নিয়োগ করে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় আমরা দেখছি প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সকাল থেকে একেবারে রাত অবধি। আমরা আছি চট্টগ্রামের হালিশহর এলাকা, চট্টগ্রাম 10 সংসদীয় আসন। এখানে আজকে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান এবং তিনি আজকে বিকেল থেকেই প্রচারণার মাঠে আছেন। আমরা দেখছি যে একেবারে ভোটারদের দুয়ারে দুয়ারে যতটুকু পাচ্ছেন, যতগুলো অলিগলিতে যাওয়া যাচ্ছে সবগুলোই তারা যাওয়ার চেষ্টা করছেন এবং দলীয় নেতাকর্মীরা তাদের সাথে আছেন, তাদেরকে সহযোগিতা করছেন এবং এক ধরনের উৎসবের আমেজ বলা চলে পুরো ভোটের নগরীতে পরিণত হয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি যেমন দিচ্ছেন তেমনি আমরা দেখছি ভোটারদের কথাও শুনছেন। ভোটারদের পক্ষ থেকে যে সকল দাবি দেওয়া, প্রত্যাশা আছে সেগুলো তারা শোনার চেষ্টা করছেন। মূলত বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি শিক্ষা নিয়ে কাজ করার কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলছেন, চট্টগ্রামে আরও একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবং আমরা যেটি দেখছি যে এইসব এলাকার যে সকল সমস্যা আছে, সড়কের উন্নয়নের একটি বিষয় আছে, মশা, আবর্জনা এবং জলাবদ্ধতার যে সমস্যাগুলো, সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি আমরা দেখছি যে আসলে যেগুলো চট্টগ্রামের অন্যান্য যে সমস্যাগুলো, বিশেষ করে চট্টগ্রামের যেই দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে জলবায়ু এবং চট্টগ্রামের সাধারণ মানুষের যে নিত্যদিনের দুর্ভোগ, যানজট, সেগুলো কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে এবং আমরা দেখছি যে অভিনব পদ্ধতিতে, অভিনব উপায় ব্যবহার করে তারা ভোটারদের মন আকর্ষণের চেষ্টা করছেন। এখানে ঢোলের বাদ্য
এবং যারা দলীয় নেতাকর্মী আছে তাদের স্লোগান ব্যবহার করে এখানে এলাকাবাসীর ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে এবং প্রার্থী যিনি আছেন তিনি হাত নেড়ে আশপাশের যারা ভোটার আছেন স্থানীয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং এই পুরো প্রচারণায় দেখা যাচ্ছে যারা দলীয় নেতাকর্মী তারা যেমন অংশ নিচ্ছেন তেমনি স্থানীয় মানুষদেরও একটি উৎসাহ আগ্রহ আছে। তো চট্টগ্রামের যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা দেখছি সাধারণ যে সমস্যাগুলো সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, জলাবদ্ধতা, মশা, আবর্জনা, তবে কিছু কিছু সমস্যা যেগুলো আসলে চট্টগ্রামকে সামনে হুমকিতে ফেলতে পারে কিংবা কিছুটা বৈশ্বিক সমস্যা বলা চলে, যেমন জলবায়ুর সমস্যা, সুপেয় পানির সমস্যা কিংবা পানির স্তর নিচে নামার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দেখছি যে খুব একটা প্রার্থীর প্রচারণায় কিংবা প্রতিশ্রুতিতে স্থান পাচ্ছে না। যে সকল বিষয় আসলে জনবান্ধব কিংবা জনগণ যেসব প্রত্যাশা করেন সেসব বিষয়কেই তারা প্রাধান্য দিয়ে এখানে প্রচারণা চালাচ্ছেন এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা দেখছি বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন উপায় ব্যবহার করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব আমরা কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। ফয়সাল করিম যেমনটি দেখাচ্ছিলেন যে চট্টগ্রামে একটা জমজমাট নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, কুষ্টিয়ার কি পরিস্থিতি একটু জানান। দেখছেন ঠিক আমি ঠিক এখন রয়েছি কুষ্টিয়ার যে কুষ্টিয়ার ৩ আসনে যে তীরমোহনী যে এলাকা ঠিক সেখানে রয়েছে। এখানে আসলে যে নির্বাচনী প্রচারণা বিশেষ করে যে কুষ্টিয়া জেলা কিন্তু জেলা জুড়েই কিন্তু আমরা দেখছি বিভিন্ন দলের যে প্রার্থীরা যারা রয়েছেন তারা যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং একেবারে সকাল থেকে তারা কিন্তু গভীর রাত পর্যন্ত তারা নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে তীরমোহনী যে এলাকা এখানে গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর শরীফুল ইসলাম, তিনি আসলে তার যে নির্বাচনী এলাকার সেখানে তিনি যে গণসংযোগ করছেন এবং মূলত এই সময় আমরা দেখছি ঠিক এখন যে সন্ধ্যা গড়িয়ে কিন্তু এখন রাত, এখন ঠিক এই সময়ে তিনি কিন্তু একেবারে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একেবারে বাজার সহ আসলে হাট বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে ঘুরে তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন এবং একটু বলে রাখি যে তিনি বলছেন যে নির্বাচিত হলে যে এই আসন এলাকায় বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, যে অবকাঠামো উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে এইসব বিষয়গুলো নিয়েও তিনি আসলে কথা বলছেন এবং সেগুলো কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন যে নির্বাচিত হলে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করবেন। এবং বলে রাখি যে এই যে প্রচারণার যে বিষয়টি এবং একটু বলে রাখি যে এই আর মাত্র 8 দিন বাকি, এরই মধ্যে যে 8 দিনের বাকি আর 8 দিন রয়েছে, এর মধ্যে আমরা দেখছি যে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও জানছিলাম সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর, আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন।